ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন করছেন, এছাড়াও যারা এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ ফার্স্ট পেপার, ইংরেজি প্রথম পত্র থেকে আমাদের আজকের আলোচনার বিষয় ইউনিট 3 লেসন 2 এর বি। এই লেসন থেকে আমরা যেটি শিখব সেটি হচ্ছে এক্সক্লুসিভ এমসিকিউ কোশ্চেন সাজেশন, মানে আপনাদের এই প্যাসেজের উপরে যে ধরনের এমসিকিউ গুলো পরীক্ষায় আসতে পারে, যেগুলো আপনাদের পরীক্ষায় কমন পেতে সহযোগিতা করবে, সেরকম খুব গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ নিয়ে আপনাদের মূলত আজকের এই ক্লাসটি সাজানো হয়েছে। শিক্ষার্থীরা আশা রেখে আপনাদের ভালো লাগবে। আর আপনাদের প্রত্যেকটি কোশ্চেনেই কিন্তু বাংলা সহকারে সুন্দর করে আলোচনা করা হবে, এই জন্য কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা বিগত দিনের ক্লাসগুলো পাননি, অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, এছাড়াও ইংরেজির গ্রামারের ক্লাসগুলো আপনাদের সাজেশন দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু প্লে লিস্টে রয়েছে, সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্লাসটি দেখে নিতে পারেন। শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে আজকের যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটির সাথে একটু পরিচিত হব। এটি হচ্ছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মানে মে ডের যে প্যাসেজটি ছিল আপনাদের, মূলত আজকে এই প্যাসেজ থেকে আপনাদের 40টি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কাজ করা হবে। আশা রাখি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আপনাদের প্রশ্নে। প্রশ্নগুলো যেভাবে আসবে, যারা রেগুলার স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে 7টি বহু নির্বাচনী প্রশ্ন আসবে এখান থেকে। আমরা যদি ডিরেকশনটি দেখে নিই, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস, মানে এই যে একাধিক উত্তর দেওয়া হয়েছে সেখান থেকে আপনাদের একটি বেছে নিতে হবে। শুরুতে আমরা প্রথম প্রশ্নটি দেখে নিব, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কমেমোরেট মিন? এই কমেমোরেট শব্দটির অর্থটা কি, মানে এর সিনোনিম কোনটি? আমরা জানি যে কমেমোরেট শব্দটির অর্থ স্মরণ। আমরা যদি অপশনগুলো দেখি, রিমাইন্ড এই শব্দটি মনে করিয়ে দেওয়া, রিমেম্বার মনে রাখা বা স্মরণ রাখা, রিমেইন অবশিষ্ট থাকা, আর রিটেইন শব্দটির অর্থ হচ্ছে ধরে রাখা। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে রিমেম্বার। হোয়াই ডু ইউ থিঙ্ক মে 1 ইজ অবজার্ভড? কেন পহেলা মে পালিত হয় বলে মনে করো? আমাদের প্রথম উত্তরটি হচ্ছে এ নাম্বার, টু রিকালেক্ট দ্য হিস্টোরি অফ মে 1, 1 মের ইতিহাস স্মরণ করা, টু এস্টাবলিশ দ্য রাইট অফ দ্য পিপল, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, 3 নাম্বার, টু মেমোরাইজ দ্য রিনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের ত্যাগ স্মরণ করা, টু এনজয় লেস ওয়ার্কিং আওয়ার্স, কম কাজের ঘন্টা উপভোগ করা, মানে কাজের সময়টা কমানোর জন্য। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে সি নাম্বার, টু মেমোরাইজ দ্য রিনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্কার্স। 3 নাম্বার, হোয়াট ওয়াজ ওয়ার্কার্স প্রাইম ডিমান্ড? এই কর্মীদের প্রধান চাহিদা কি ছিল? বেটার ওয়ার্কিং কন্ডিশন, ভালো কাজের অবস্থা, বেটার পে, ভালো বেতন, ইয়ারলি ইনক্রিমেন্ট, বার্ষিক বৃদ্ধি, 8 আওয়ার ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্মদিবস। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 8 আওয়ার ওয়ার্ক ডে। শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আপনাদের 4 নম্বর প্রশ্নে। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার। র্যালিতে হচ্ছে লেবার লিডারদের উদ্দেশ্য করা হয়। এই যে লাইনটি, এই লাইনটির অর্থ কি? দ্য লেবার লিডার্স ডেলিভার্ড স্পিচ ইন গ্যাদারিং। সমাবেশে শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। দ্য প্রসেশন ওয়াজ ডিরেক্টেড বাই দ্য লেবার লিডার্স। মিছিলটি শ্রমিক নেতাদের দ্বারা পরিচালিত হয়েছিল। দ্য লেবার লিডার্স এনকারেজড দ্য ওয়ার্কার্স। শ্রমিক নেতারা শ্রমিকদের উৎসাহিত করেছিল। দ্য লেবার লিডার্স হেল্পড ওয়ার্কার্স টু অ্যারেঞ্জ দ্য অ্যাসেম্বলি। শ্রমিক নেতারা সমাবেশের ব্যবস্থা করতে শ্রমিকদের সাহায্য করেছিল। আমাদের সঠিক উত্তরটি হবে ক নাম্বার, দ্য লেবার লিডার্স ডেলিভার্ড স্পিচ ইন গ্যাদারিং। 5 নাম্বার, দ্য মে ডে ইন্সপায়ার্স দ্য ওয়ার্কার্স টু। মে দিবস শ্রমিকদের অনুপ্রাণিত করে। ওয়ার্ক হার্ড ফর বেটার লাইফ, উন্নত জীবনের জন্য কঠোর পরিশ্রম। কন্টিনিউ দেয়ার প্রোটেস্ট টু অ্যাচিভ দেয়ার প্রপার রাইটস, তাদের ন্যায় অধিকার আদায়ের জন্য তাদের প্রতিবাদ অব্যাহত রাখা। ইউনাইটেড টু স্টপ এক্সপ্লয়টেশন, শোষণ বন্ধে ঐক্যবদ্ধ হওয়া। ওয়ার্ক লেস আওয়ার অনলি, শুধুমাত্র কম ঘন্টা কাজ করার জন্য। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে সি নাম্বার, বি ইউনাইটেড টু স্টপ এক্সপ্লয়টেশন, শোষণ বন্ধে ঐক্যবদ্ধ হওয়া। 5 নাম্বার, দ্য ওয়ার্ড হিস্টোরিক্যাল মিন্স। এই ঐতিহাসিক শব্দের অর্থ কি? ফেমাস ইন দ্য হিস্ট্রি, ইতিহাসে বিখ্যাত। হ্যাভিং আ হিস্ট্রি বিহাইন্ড,
পিছনের একটি ইতিহাস আছে, হিস্টোরিক ঐতিহাসিক, আর ট্র্যাজেডি ইন হিস্ট্রি ইতিহাসের একটি ট্র্যাজেডি। সঠিক উত্তর হবে হ্যাভিং আ হিস্ট্রি বিহাইন্ড। 7 নম্বর, দ্য ফ্রেজ ওয়েন্ট অন স্ট্রাইক মিনস, এই যে ফ্রেজটি রয়েছে আপনাদের ধর্মঘটে গিয়েছিল, এটা অর্থ কি? বিগ্যান টু স্ট্রাইক, আঘাত করতে শুরু করা, রিসর্টেড টু স্ট্রাইক, ধর্মঘট অবলম্বন, অ্যাটেম্প টু স্ট্রাইক, ধর্মঘট করার চেষ্টা করেছে, ডিমান্ড টু স্ট্রাইক, ধর্মঘট করার দাবি। আমাদের সঠিক উত্তরটি হবে 2 নম্বর, রিস্টোরেড টু স্ট্রাইক, ধর্মঘটকে অবলম্বন করা। শিক্ষার্থীরা এভাবে আপনাদের 7টি প্রশ্ন নিয়েই মূলত 7টি এমসিকিউ করা হবে এবং আমরা এই প্যাসেজ থেকে আরো 33টি বহু নির্বাচনী প্রশ্ন দেখে নিব, যেগুলো আপনাদের খুবই বেশি সহায়ক হবে। বাই উইচ অফ দ্য ফলোইং ক্যান দ্য ওয়ার্ড এস্টাবলিশড বি রিপ্লেসড, এই এস্টাবলিশ শব্দটির সিনোনিম হিসাবে আমরা ধরে নিব অ্যাচিভ। শিক্ষার্থীরা আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব, দ্য ওয়ার্ড রিয়েলি মিনস, মানে রিয়েলি শব্দটির অর্থ কি? লাইন, গ্যাদার, গ্যাদারিং, সেমিনার। আমাদের সঠিক উত্তরটি হবে গ্যাদারিং। 3 নম্বর, দ্য বেস্ট ওয়ার্ড দ্যাট ক্যান বি সিমিলার টু স্ট্রাইক, এই স্ট্রাইক শব্দটি কোন শব্দটির সাথে সবচেয়ে বেশি সিমিলার হয়? রিফিউজ, অ্যাটাকড, অ্যাসল্ট, ওয়াকআউট। আমাদের সঠিক উত্তর হবে ওয়াকআউট। 4 নম্বর, দ্য ওয়ার্ড ডিমান্ড ক্যানট বি সেম এজ, মানে ডিমান্ড মানে চাহিদা, বা এই শব্দটির সাথে কোন শব্দগুলো সিমিলার নয়? ইনকোয়ারি মানে কোনো কিছু খোঁজা, কল ফর, আস্ক ফর, প্রেস ফর, এই কয়েকটি শব্দ কিন্তু ডিমান্ডের সাথে যায়। তাহলে আমাদের যায় না এই শব্দটি জানতে চেয়েছে, আমাদের সঠিক উত্তর হবে ইনকোয়ারি। 5 নম্বর, দ্য ওয়ার্ড অ্যাড্রেস হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ দ্য ওয়ার্ড অথবা ফ্রেজ, তাহলে অ্যাড্রেস শব্দটি নিচের কোন শব্দটির সাথে সম্পর্কিত? রাইট এ রিমার্ক, অ্যাটেন্ড টু, ইনস্ক্রাইব, গেভ বাই স্পিচ। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে গেভ বাই স্পিচ, মানে বক্তব্য দেওয়া হয়েছিল যে অ্যাড্রেস করার ক্ষেত্রে, এখানে কিন্তু অ্যাড্রেস মানে ঠিকানা নয়। 6 নম্বর, ক্যান ইউ গেজ or the closest meaning of the arch could be praise, encourage, recommend, persuade. আমাদের সঠিক উত্তরটি হবে encourage. Number 7, the phrase public holiday mean, পাবলিক হলিডে শব্দটির অর্থ হচ্ছে সর্বজনীন ছুটি, তাহলে আমাদের সিনোনিম হিসাবে হবে ওয়ার্কার্স হলিডে, হলিডে অফ দ্য পাবলিক, পাবলিক ডে, গভর্নমেন্ট হলিডে। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে গভর্নমেন্ট হলিডে। শিক্ষার্থীরা, আপনারা রয়েছেন শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথে। শোভন অনলাইন ইংলিশ স্কুলের এই যে আয়োজনমালা, সেটা যদি আপনাদের ভালো লাগে, যদি মনে করেন আপনাদের জন্য উপকারী হচ্ছে, তাহলে অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকবেন। যদি আরেকটু ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। আরেকটি বিষয়, এই 40টি বহু নির্বাচনের মধ্যে কার কতটি হচ্ছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। 8, স্ট্যান্ড টুগেদার মিন্স, স্ট্যান্ড টুগেদার শব্দটির অর্থ হচ্ছে একসাথে দাঁড়ানো বা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। এটার অর্থ কি? ইউনাইটেড, ঐক্যবদ্ধ হওয়া, রাইজ টু ওয়ান স্পিড, একজনের পায়ের উপরে ওঠা, প্লেস আপরাইট, সোজা রাখা, রিমেইন ভ্যালিড, বৈধ থাকা। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে 1 নম্বর, বি ইউনাইটেড। 9 নম্বর, ইনস্ট্যান্টলি ক্যান বি সিনোনিমাস উইথ, ইনস্ট্যান্টলি শব্দটির অর্থ হচ্ছে তাৎক্ষণিক, তাহলে এর সিনোনিম কোনটি হবে? আর্জেন্টলি, পারসিস্টেন্টলি, ইভেনচুয়ালি, অ্যাট ওয়ান্স। আমাদের আর্জেন্টলি শব্দটির অর্থ জরুরি, আর প্রিসেন্টলি হচ্ছে অবিরাম ভাবে, ইভেনচুয়ালি অবশেষে, অ্যাট ওয়ান্স একেবারে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে 4 নম্বর, অ্যাট ওয়ান্স। 10 নম্বর, সিরিয়াসলি স্ট্যান্ডস অপোজিট টু, মানে সিরিয়াসলি শব্দের অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে, বিপরীত শব্দ। তাহলে আমরা দেখে নিই শব্দগুলো। লাইটলি, হালকা ভাবে, ব্যাডলি, খারাপ ভাবে, গ্রেভলি, গুরুতর ভাবে, ক্রিটিক্যালি, সমালোচনামূলক ভাবে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে 1 নম্বর, লাইটলি। 11 নম্বর, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সপ্লয়েট ক্যান ম্যাচ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। তাহলে এক্সপ্লয়েট শব্দটির অর্থ হচ্ছে আমাদের শোষণ, তাহলে নিচের কোন শব্দটির সাথে মিল রয়েছে? এমপ্লয়ি, অ্যাপ্লাই, অ্যাবিউজ, হ্যান্ডেল। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অ্যাবিউজ। 12 নম্বর, মে ডে নাও সার্ভস অ্যাজ আ রিমাইন্ডার ফর দ্য ওয়ার্কার টু, মে ডে এখন শ্রমিকদের জন্য একটি
অনুস্মারক হিসেবে কাজ করে। 1 নাম্বার, রিমেন আনটিল ইন ম্যাটেরিয়ালাইজিং দেয়ার ডিমান্ডস, তাদের দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকা। হোপ ফর আ বেটার লাইফ, একটা ভালো জীবনযাপনের জন্য আশা। ওয়ার্ক মোর অ্যাটেন্টিভলি, আরো মনোযোগ সহকারে কাজ করা। টু গো অন স্ট্রাইক, ধর্মঘটে যাওয়া। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে রিমেইন ইউনাইটেড ইন ম্যাটেরিয়ালাইজিং দেয়ার ডিমান্ডস। সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি আপনাদের 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নটি যেভাবে করা হয়েছে, ইন দিস প্যাসেজ, এই প্যাসেজে নট টু গিভ ইনটু দেয়ার বসেস, মানে এই লাইনটি আপনাদের প্যাসেজে ছিল। নট টু গিভ ইনটু দেয়ার বসেস শব্দটির অর্থটি হচ্ছে তাদের মনিবের কাছে নথি স্বীকার না করা। তাহলে এটির অর্থ কি? নট টু প্রোটেস্ট এগেইনস্ট দেয়ার বসেস, তাদের বসদের বিরুদ্ধে প্রতিবাদ না করা। নট টু সারেন্ডার টু দেয়ার বসেস, তাদের বসদের কাছে আত্মসমর্পণ না করা। নট টু গিভ এনি চেঞ্জ টু দ্য অনার্স, মালিকদের কোনো সুযোগ না দেওয়া। নট টু শেয়ার এনিথিং উইথ দেয়ার সিনিয়র, তাদের সিনিয়রদের সাথে কিছু শেয়ার না করা। আমাদের সঠিক উত্তরটি হবে 2 নাম্বার, নট টু সারেন্ডার টু দেয়ার বসেস, বসদের কাছে আত্মসমর্পণ না করা। 14 নাম্বার, ইন দিস প্যাসেজ 18th and 19th century মিনস, এই প্যাসেজে 18 এবং 19 শতক বলতে কি বোঝানো হয়েছে? এখানে আমাদের সঠিক উত্তরটি হবে 3 নাম্বার, 1701 থেকে 1800 এডি and 1801 থেকে 1900 এডি। শিক্ষার্থীরা এই প্রশ্নটি কিন্তু একটু ক্রিটিক্যাল, আপনাদের জন্য অবশ্যই মনোযোগ সহকারে মনে রাখবেন। 15 নম্বর, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ট্রেড ইউনিয়ন? ট্রেড ইউনিয়ন বলতে তুমি কি বুঝো? অ্যান অর্গানাইজেশন অফ ট্রেডার্স, ব্যবসায়ীদের সংগঠন। অ্যান অ্যাসোসিয়েশন অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, শিল্পপতিদের একটি সমিতি। অ্যান অর্গানাইজেশন অফ ওয়ার্কার্স, কর্মীদের একটি সংগঠন। অ্যান অ্যাসোসিয়েশন অফ ফ্যাক্টরি ওনার্স, কারখানার মালিকদের একটি সমিতি। আমাদের সঠিক উত্তরটি হবে 3 নাম্বার, অ্যান অর্গানাইজেশন অফ ওয়ার্কার্স, কর্মীদের একটা সমিতি। শিক্ষার্থীরা আমরা আপনাদের 16 নাম্বার প্রশ্নটি দেখে নিব। ইন দিস প্যাসেজ টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল মিনস টু, মানে টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, এই যে ফ্রেজটি রয়েছে এই ফ্রেজটির অর্থ কি? এর অর্থ হচ্ছে তাদের সংগ্রাম চালিয়ে যাওয়া। তাহলে আমাদের কোন অপশনটি সঠিক হচ্ছে? ক্যারি অন দেয়ার প্রটেস্ট, তাদের প্রতিবাদ চালিয়ে যাওয়া। জয়েন দ্য স্ট্রাগল, সংগ্রামে যোগ দেওয়া। শো দেয়ার ভ্যালুর, তাদের বীরত্ব দেখানো। গো দ্য ব্যাটল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে যাওয়া। আমাদের সঠিক উত্তরটি হবে ক্যারি অন দেয়ার প্রটেস্ট, তাদের প্রতিবাদ চালিয়ে যাওয়া। নাম্বার 17, ইন দিস প্যাসেজ টু স্ট্যান্ড টুগেদার মিনস, এই প্যাসেজে একত্রে দাঁড়ানো এর অর্থটা কি? বি হেল্পফুল, সহায়ক হওয়া। বি ইউনাইটেড, ঐক্যবদ্ধ হওয়া। হেল্প ইচ আদার টু স্ট্যান্ড আপ, একে অপরকে দাঁড়াতে সহযোগিতা করা। রেইজ হ্যান্ড টুগেদার, একসাথে হাত বাড়ানো, আমরা সবাই একসাথে থাকা। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে বি ইউনাইটেড, একত্রিত থাকা। 18 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? নিচের কোন বক্তব্যটি সঠিক? দ্য স্ট্রাইকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং, ধর্মঘটকারীরা সভা ত্যাগ করতে শুরু করে। নান বাট ওয়ান লেবারার ওয়াজ কিল্ড, একজন শ্রমিক ছাড়া আর কেউ নিহত হয়নি। দ্য ওয়ার্কার্স ফল্ট ফর বেটার পে, শ্রমিকরা ভালো বেতনের জন্য লড়াই করেছিল। পুলিশম্যান ওয়ার অ্যাটাকড সিভিয়ারলি, পুলিশ সদস্যদের উপর মারাত্মক আক্রমণ করা হয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে নান বাট ওয়ান লেবার্স ওয়াজ কিল্ড। যেহেতু আমাদের বলেছে যে নিচের কোনটি সত্য, তাহলে আমাদের একজন শ্রমিক ছাড়া আর কেউ নিহত হয়নি, এই ঘটনাটি হচ্ছে সত্য ঘটনা। 19, হোয়াট ইজ দ্য টিচিং অফ দ্য মে ডে? ওয়ার্কার্স হ্যাভ টু রেজ ভয়েস ফর, মে দিবসের শিক্ষাটা কি? এর জন্য শ্রমিকদের আওয়াজ তুলতে হবে। 1 নাম্বার, আর্নিং বেটার ওয়েজেস ইন এ বেটার ওয়ার্কিং কন্ডিশন, একটা ভালো কাজের অবস্থার ভালো মজুরি উপার্জন। লেস ওয়ার্কিং আওয়ার, কাজের সময় কমানো। এস্টাবলিশমেন্ট অফ লেবার কোর্ট, শ্রম আদালত প্রতিষ্ঠা। আর্নিং কোম্পানির শেয়ার, কোম্পানির শেয়ার উপার্জন। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 1 নাম্বার, আর্নিং বেটার ওয়েজেস ইন এ বেটার ওয়ার্কিং কন্ডিশন, একটি ভালো কাজের অবস্থার মজুরি। শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি আপনাদের 20 নাম্বার প্রশ্নে।
দ্য ওয়ার্কিং পিপল স্ট্রাগলড, শ্রমজীবী মানুষরা সংগ্রাম করছে অ্যাজ এ প্রোটেস্ট এগেনস্ট লং ওয়ার্কিং আওয়ার্স, দীর্ঘ কর্মঘণ্টার প্রতিবাদ হিসাবে, টু আপলিফট দেয়ার ওয়ার্কিং এনভায়রনমেন্ট, তাদের কাজের পরিবেশ উন্নত করতে, ফর আ ব্রেক ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স, কাজের সময় বিরতির জন্য, টু ফর্ম দ্য ট্রেড ইউনিয়ন গঠন করতে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে তারা যে স্ট্রাগলটি করছে সেটি হচ্ছে দীর্ঘ কর্মঘণ্টার প্রতিবাদ হিসেবে। That means as a protest against long working hours. 21. The labor leaders urged the worker to, শ্রমিক নেতারা শ্রমিকদের প্রতি আহ্বান জানান, এক নম্বর, কন্টিনিউ দেওয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য, স্ট্যান্ড টুগেদার অ্যান্ড কন্টিনিউ দেয়ার স্ট্রাগল, একসাথে একজোট হয়ে এবং তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য, টু হ্যাভ মোর প্যাশেন্স বিফোর গোয়িং অন স্ট্রাইক, ধর্মঘটে যাওয়ার আগে আরো ধৈর্য ধারণ করতে, টু নেগোশিয়েট উইথ দ্য অথরিটি অফ দ্য কোম্পানি কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে 2 নম্বর, স্ট্যান্ড টুগেদার অ্যান্ড কন্টিনিউ দেয়ার স্ট্রাগল। 22 নম্বর, মে ডে ইজ অবজার্ভড টু অনার দ্য ড্যাশ অফ দ্য ওয়ার্কিং পিপল, মে ডে পালিত হয় শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানাতে, এই গ্যাপে আমাদের কোনটি সঠিক হিসাবে বসবে? এক নম্বর, দ্য হিস্টোরিক্যাল ফাইট অ্যান্ড স্যাক্রিফাইসেস, ঐতিহাসিক লড়াই ও আত্মত্যাগ, দ্য হিস্টোরিক্যাল পিচ অ্যান্ড স্যাক্রিফাইস, ঐতিহাসিক শান্তি ও আত্মত্যাগ, দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস, ঐতিহাসিক সংগ্রাম ও আত্মত্যাগ, দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড ফাইট, ঐতিহাসিক লড়াই ও সংগ্রাম। আমাদের সঠিক উত্তরটি হবে 3 নম্বর, দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস, ঐতিহাসিক সংগ্রাম ও আত্মত্যাগ। শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি আপনাদের 23 নম্বর প্রশ্নে। দ্য ওয়ার্ড অবজার্ভড ইন দ্য ফার্স্ট লাইন কুড বি বেস্ট রিপ্লেসড বাই, প্রথম লাইনে আপনাদের যে অবজার্ভ শব্দটি ব্যবহার করা হয়েছিল এই শব্দটির রিপ্লেস শব্দ হিসাবে আমরা কোন শব্দটি ব্যবহার করতে পারি? টকড অ্যাবাউট, সেলিব্রেটেড, ক্যারিড অন, ফলোড বাই। আমাদের সঠিক উত্তরটি হবে সেলিব্রেটেড, কারণ যেহেতু অবজার্ভ শব্দটির অর্থ উদযাপন করা বা পালন করা, এই জন্য আমরা সেলিব্রেটেড হিসাবে তার সমার্থক শব্দ নিব। 24. উইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস দ্য ওয়ার্কার্স ডিউরিং ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, নিচের কোনটি শিল্প বিপ্লবের সময় শ্রমিকদের সর্বোত্তম বর্ণনা করে? প্রিভিলেজড, হার্ডওয়ার্কিং, ডিপ্রাইভড, অনারেডি। প্রিভিলেজড শব্দটির অর্থ সুবিধাপ্রাপ্ত, হার্ডওয়ার্কিং পরিশ্রমী, ডিপ্রাইভড বঞ্চিত এবং অনারেডি সম্মানী। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে ডিপ্রাইভড। 25. Which of the following has the closest meaning of the word bosses? এই বসের শব্দটির সবচেয়ে সমার্থক বা কাছের শব্দ হচ্ছে মাস্টার্স, ফ্রেন্ডস, কলিগস, অফিসার। শিক্ষার্থীরা আমাদের সঠিক উত্তর হবে মাস্টার্স, যেটা প্রভু হিসাবে ধরা হয় বসদের। 26. Which of the following indicates the workers' movement to protect their demands? নিচের কোনটি তাদের দাবি রক্ষার জন্য শ্রমিকদের আন্দোলনকে নির্দেশ করে? রিগ্রেশন, পশ্চাৎবৃত্তি, রিমিশন, মওকুফ, উইকিং, দুর্বল করা, রেলি, সমাবেশ। আমাদের সঠিক উত্তরটি হবে রেলি। 27. The labor leaders also urged the workers not to, শ্রমিক নেতারাও শ্রমিকদের প্রতি আহ্বান জানান। এর সঠিক উত্তরটি হবে 1 নম্বর, গো ব্যাক হোম টিল ডিমান্ডস ওয়্যার মিট, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাওয়া। 2 নম্বর, রিপোর্ট টু দেয়ার ওয়ার্কিং প্লেসেস, তাদের কর্মস্থলের রিপোর্ট করা। সারেন্ডার টু দেয়ার বসেস, তাদের মুনিবের কাছে আত্মসমর্পণ। ফাইট দ্য অথরিটি, কর্তৃপক্ষের সাথে লড়াই করা। আমাদের সঠিক উত্তরটি হবে 3 নম্বর, সারেন্ডার টু দেয়ার বসেস, তাদের মুনিবদের কাছে আত্মসমর্পণ। শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি আপনাদের 28 নম্বর প্রশ্নে। দ্য টেক্সট ইজ অ্যাবাউট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিকাগো আপরাইজিং, রাইটস অফ দ্য ওয়ার্কার্স, মে ডে। শিক্ষার্থীরা আমরা সবাই জানি এই প্যাসেজটি আমাদের মে ডে নিয়ে আলোচনা করেছে। 29. Nowadays, International Workers' Day is observed. বর্তমান সময়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ন্যাশনালি, জাতীয়ভাবে,
লোকালি স্থানীয়ভাবে, ইউনাইটেডলি ঐক্যবদ্ধভাবে, গ্লোবালি বিশ্বব্যাপী। আমাদের সঠিক উত্তরটি হবে বিশ্বব্যাপী। 30. What do you mean by the expression industrial revolution? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে আপনি কি বুঝেন? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে শিল্প বিপ্লব। এইটাও বলতে আপনি কি বুঝেন? আপরাইজিং অফ দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের বিদ্রোহ, প্রোটেস্ট অফ দ্য লেবার্স, শ্রমিকদের প্রতিবাদ, রেভলিউশন অফ দ্য অনার অফ দ্য ইন্ডাস্ট্রিজ, শিল্প মালিকদের বিপ্লব, এক্সপেনশন অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানার সম্প্রসারণ। আমাদের সঠিক উত্তরটি হবে 4 নম্বর, এক্সপেনশন অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিন্তু একটা পিরিয়ড রয়েছে শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমাদের শিল্প বিপ্লবের প্রচুর সম্প্রসারণ ঘটেছে, মানে এর মধ্য দিয়ে শিল্প বিপ্লবের একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। 31. মে ডে ইজ অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড টু, সারা বিশ্বে মে দিবস পালন করা হয়। ইন্সপায়ার্স ওয়ার্কার্স টু ওয়ার্ক সিনসিয়ারলি, কর্মীদের আন্তরিকভাবে কাজ করতে অনুপ্রাণিত করে। ইনশিওর বেটার ফিউচার অফ দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা। ইনহ্যান্স ওয়ার্কার্স পেমেন্ট, কর্মীদের বেতন বৃদ্ধি। কমেমোরেট দ্য স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কার্স এট শিকাগো, শিকাগোতে শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণ করা। তাহলে এই মে ডে অবজার্ভ করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের 4 নম্বর, কমেমোরেট দ্য স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কার্স এট শিকাগো, শিকাগোয় যারা আত্মত্যাগ করেছিল, জীবন শুরু করেছিল, তাদেরকে স্মরণ করা। শিক্ষার্থীরা, আমরা চলে আসছি আপনাদের 32 নম্বর প্রশ্নে। প্রেসেন্টলি, সাম্প্রতিক সময়ে দ্য ইন্টারন্যাশনালি রিকগনাইজড ওয়ার্কিং আওয়ার ইজ, মানে সারা বিশ্বব্যাপী কাজ করার যে সময় স্বীকৃত করা হয়েছে সেটি হচ্ছে 14 আওয়ার্স পার ডে, প্রত্যেকদিন 14 ঘন্টা, 24 আওয়ার্স এ ডে, দিনে 24 ঘন্টা, 8 আওয়ার্স পার ডে, দিনে 8 ঘন্টা, লেস দেন 8 আওয়ার্স, 8 ঘন্টারও কম। আমাদের সঠিক উত্তরটি হবে 8 ঘন্টা। 33. মে ডে ইজ অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড টু ইন্সপায়ার্স workers to work seriously, ensure better future of the workers, enhance workers' payment, commemorate the sacrifice of the workers at Chicago. আমাদের সঠিক উত্তরটি হবে 4 নম্বর। শিক্ষার্থীরা, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আপনারা উপকৃত হচ্ছেন কিনা, পরবর্তীতে এই ধরনের ক্লাসগুলো আরো করব কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। যদি আপনারা উপকৃত হন, যদি মনে করেন যে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি লাভবান, আপনি অনেক ইনফরমেশন পাচ্ছেন, ঘরে বসেই একটা প্যাসেজের উপরে সুন্দর আলোচনা পাচ্ছেন, এই পরবর্তী ভিডিওগুলো পেতে চান, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক করবেন, যদি আরেকটু ভালো লাগে, যদি মনে করেন যে আপনি পরবর্তী ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। এই ভিডিওর কমেন্টে পিন করে দেওয়া হয়েছে বিগত দিনের ক্লাসের সবগুলো লিঙ্ক, এছাড়াও ডেসক্রিপশনে বিগত দিনের সবগুলো ক্লাসের লিঙ্ক রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনি এক ক্লিকে আপনার কাঙ্ক্ষিত ক্লাসগুলো দেখে নিতে পারেন, যা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, যেন আপনার বন্ধুও জেনে যায় শোভন অনলাইন ইংলিশ স্কুল আপনাদের জন্য কাজ করছে। Thank you for watching this video. If the video is helpful for you, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.